নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো গাঠি কচু ভাপা। আমরা তো ইলিশ মাছ ভাপা, চিংড়ি ভাপা, কাতলা ভাপা, কত রকমেরই ভাপা খেয়েছি, কিন্তু গাঠি কচু ভাপা হয়তো অনেকেই খাওনি, আবার অনেকেই খেয়েছো। আমি যেভাবে রেসিপিটা করে দেখিয়েছি, অবশ্যই কিন্তু এইভাবে একদিন বাড়িতে ট্রাই করো। আমি কথা দিচ্ছি, মুখে লেগে থাকবে। প্রত্যেকে চেয়ে খাবে এবং রিকোয়েস্ট করবে যে খুব শিগগিরই এই রেসিপিটা আরো একবার করবার জন্য। আমি কালকে করেছিলাম, আজকে কিন্তু ফের করেছি। এত ভালো লেগেছে বাড়ির লোকের, সকলে বলছে আবার খাবো। চলো দেখে নাও কিরাম করলাম। দুর্দান্ত স্বাদের গাঠি কচুর ভাপা করার জন্য গাঠি কচুটা দেখো আমি এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি, নিশ্চয়ই বুঝতে পারছো। ভালো করে ধুয়ে রেখেছি একটা পাত্রতে। মশলার জন্য 1 টেবিল স্পুন আমি পোস্ত নিয়ে নিয়েছি, 1/2 টেবিল স্পুন সাদা সর্ষে, লাল সর্ষেটা নিয়েছি 1 টেবিল স্পুন, 10-12টা মতন কাঁচা লঙ্কা, একটা ছোট সাইজের টমেটো নিয়েছি, আর অল্প একটু ধনে পাতা। সবার প্রথমে প্রেসার কুকারে গাঠি কচুগুলো দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি অল্প, একটা সিটি দিয়ে জাস্ট ভাপ দিয়ে নিচ্ছি। একটা সিটি দিয়ে দেখুন ভাপ দিয়ে আমি নামিয়ে নিয়েছি একটা কৌটোর পাত্রের মধ্যে। একটা কড়াইতে আমি সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। ভাপ দেওয়া গাঠি কচুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব। এইভাবে ভাপ দিয়ে ভেজে নিলে কিন্তু গাঠি কচুটা অত্যন্ত সফট হয়ে যায়, খেতে খুব স্বাদ হয়। শুধু ভাজলে একটু শক্ত থাকার চিন্তা থাকে, ওই জন্য একটু ভাপ দিয়ে নিলে কিন্তু টেস্টটা ভালো হয়। সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প। এইভাবে গাঠি কচুটা ভেজে নিলে গাঠি কচুর মধ্যে যে একটা পিচ্ছিল ভাব থাকে, সেই ভাবটা কিন্তু কেটে যাবে। তরকারি খাওয়ার সময় সেই পিছল ভাবটা একদমই লাগবে না। অনেকেই আছে পিছল ভাবের জন্য গাঠি কচু খেতে চায় না, কিন্তু এইভাবে করে দেখবে একটু ওরকম লাগবে না। গাঠি কচুটা ভাজতে ভাজতে আমি মশলাটা করে নিচ্ছি। সাদা সর্ষে লাল সর্ষে দুটোই দিয়ে দিলাম মিক্সির বাটিতে। শুকনো খোলায় আগে একটু ঘুরিয়ে নিচ্ছি সর্ষেটা। এবার আমি পোস্তটা দিয়ে দিলাম, এটাও আমি শুকনো খোলায় একসঙ্গে ঘুরিয়ে নিচ্ছি। পোস্ত আর সর্ষেগুলো আমার শুকনো খোলায় বাটা হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। যেহেতু সর্ষে আছে লবণ তো দিতেই হবে, লবণ না দিলে কিন্তু তেতো হয়ে যাবে। আর অল্প একটু জল দিয়ে এবার আমি মিহি পেস্ট করছি। এইভাবে সবসময় পেস্ট করবে, পেস্টটা কিন্তু খুব মিহি হয়। আগে শুকনো খোলায় বেটে নেবে, তারপর জল দিয়ে বাটবে। সর্ষে পোস্তর মিহি পেস্ট হয়ে গেছে। এর মধ্যে যে টমেটোটা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম, আর ধনে পাতাটাও দিয়ে দিলাম। এটার একসাথে সব কিছুর পেস্ট করে নিচ্ছি। এতক্ষণে দেখো কচুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই অবস্থায় তুলে নেব। একটুও কিন্তু নাল ভাব নেই কচুর মধ্যে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, পুরো আলুর মতন দেখতে লাগছে। একটা পাত্রের মধ্যে ভাজা কচুগুলো দেখো দিয়েছি আমি। তার মধ্যেই যে পেস্টটা এক্ষুনি মিক্সিতে আমি করলাম, 2 রকম সর্ষে, পোস্ত, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর টমেটো, সেই পেস্টটা পুরোটা আমি কচুর মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু বুঝে দিতে হবে, কচুতেও ভাজা ছিল, আবার পেস্টের মধ্যেও কিন্তু দেয়া ছিল। তোমরা 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 যেরমভাবে করবে স্বাদ মতন করে নেবে। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প, 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। এর মধ্যে আর কোনো মশলা সেইভাবে লাগবে না। কাঁচা সর্ষের তেলটা দিয়ে দিলাম। এখন আমি 1 টেবিল চামচ দিয়েছি সর্ষের তেল, পরে আবার দিতে হবে, তাই একসাথে বেশিটা দিলাম না। একটা হাতা বা খুন্তি অথবা চামচের সাহায্যে ভালো করে সব মশলা দিয়ে কচুটা এইভাবে মাখিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু একদিন অবশ্যই তোমরা এই গাঠি কচু ভাপা করে খাবে। এত দুর্দান্ত হয় আমি মুখে বলবো না, তোমরা আগে খাবে আমি যেভাবে দেখালাম, খেয়ে তারপর তোমরা কিন্তু কমেন্ট করবে যে কেমন লেগেছে। আগে আমি বলছি না যে আমার রান্নাটা শেয়ার করো বা কিছু, আগে তোমরা এইভাবে খাও। এই জাস্ট একটা পদ দিয়ে না পুরো ভাত খাওয়া হয়ে যায়। এইভাবে সব মশলা দিয়ে মেখে এখন আমি 10 মিনিট মতন রাখছি। ততক্ষণ একটা পাত্রে আমি গরম জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হলে তারপর দেখাচ্ছি। এবার আমি একটা টিফিন কৌটোর বাটি নিয়ে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে যে কচুগুলো আমি মেখে রেখেছিলাম। মশলা মাখানো কচুটা আমি টিফিন কৌটোর মধ্যে পুরোটা ঢেলে দিয়েছি। এবার যে মিক্সি ধোয়া জলটা ছিল, মিক্সির বাটি ধোয়া মশলা ধোয়া জলটা, সেই জলটা দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, অল্পই দিয়েছি। এবার চামচ দিয়ে সব মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি ওপর নিচ করে। 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল এই সময় আবার দিয়ে দিলাম, যেহেতু ভাপা। কাঁচা তেলটা ভালো করে চামচ দিয়ে নেড়ে দিচ্ছি আবার ওপর নিচ করে।
এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি, এটাও একসাথে ভাপ হবে। কাঁচা লঙ্কার এই গন্ধটা কিন্তু ভাপের সাথে খুব ভালো লাগবে পরে খেতে। এতক্ষণে কিন্তু জলটাও আমার ফুটে গেছে। এবার আমি একটা গোল স্ট্যান্ড দেখো জলের মধ্যে বসিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি এরকম স্ট্যান্ড না থাকে যে কোনো বাটি উপর করে দেবে, দিয়ে তার উপর যে পাত্রে ধরো তোমরা ভাপাটা করবে সেই পাত্রটা ঠিক এইভাবে বসিয়ে দেবে। আর ওপর দিয়ে একটা থালা চাপা দিয়ে দিতে হবে। 20 মিনিট আমি ওয়েট করব। 20 মিনিটে আশা করছি হয়ে যাবে রেডি। 20 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি খুলে দিয়েছি। ঠান্ডা হওয়ার জন্য 10 থেকে 12 মিনিট ওয়েট করব, তারপরে ঢাকনা খুলে তোমাদের দেখাবো। ঠান্ডা হয়ে গেছে, কৌটোর ঢাকাটা আমি খুলে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। কচুগুলো কিন্তু একদম পুরো গলে গেছে। একটা দেখো তোমাদের তুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দর গলে গেছে। লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু 20 মিনিট আমি করে নিয়েছি। আজ তাহলে এই পর্যন্তই। গাঠি কচু ভাপা আমাদের রেডি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আগে বাড়িতে করে খাবে, তারপর কিন্তু এসে লাইক কমেন্ট শেয়ার করবে। এইভাবে করে খেয়ে আমাকে অবশ্যই জানিও। অনেক রকমভাবেই কিন্তু গাঠি কচুর এই ভাপাটা করা যায়। আমি কিন্তু কাঁচা করিনি, কাঁচা আমি নিজেও প্রেফার করি না। এইভাবে করে দেখো, আশা করি ভালো লাগবে। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের রান্নাঘরের পাশে থেকো।